আমরা দীর্ঘদিন যাবৎ তাওহীদ এবং আকীদার উপরে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। আজকে যে বিষয়টির উপর আলোচনা করব সংক্ষিপ্তভাবে সেটা হলো তাওহীদের সর্বশেষ যে প্রকার, তাওহীদে আসমা ওয়া সিফাত। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, এক আল্লাহকে বিশ্বাস করা, এক আল্লাহর ইবাদত করা, এটাকে তাওহীদ বলা হয়। তাওহীদকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তাওহীদে রুবুবিয়ত, রব হিসাবে আল্লাহকে এক জানা মানা। দুই, তাওহীদে উলুহিয়ত বা ইবাদত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এটা হলো তাওহীদে উলুহিয়ত। আরেকটা তাওহীদ হলো তাওহীদে আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীকে এক জানা, এক সাব্যস্ত করা। তাওহীদের আলোচনা আমাদের সমাজে কম হয়, ফলে দেখা যায় যে আপনার তাওহীদবাদী মুসলমান অথবা এ দেশের অধিকাংশ মুসলমান, 91% মুসলমান সর্বশেষ হিসাব অনুযায়ী, তারপরও শিরিকের আড্ডাখানা, শিরিক সয়লাব হয়ে আছে এই দেশে। তার কারণ হলো মানুষ তাওহীদ বোঝে না, আল্লাহকে কিভাবে মানতে হবে এটাকে বোঝে না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আমল সেই জাহিলিয়াত যুগের লোকদের মতোই অনেক সময় হয়ে থাকে। আর তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী, এই বিষয়টা আলোচনা একেবারে আসেই না, অল্প আলোচনা হয়। তো ফলে এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা অনেক কম রয়েছে। তা আমি সংক্ষিপ্তভাবে এই বিষয়টার উপর আলোচনা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসমা, আসমা শব্দটা আমাদের অনেকের নাম রাখে, দেখবেন আসমা। আসলে আসমা শব্দটা হলো ইসিম শব্দের বহুবচন, অর্থ হলো নাম সমূহ। এখানে আসমা বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলিকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ যে নামটা রয়েছে, এটা হলো তার জাতি নাম, মূল নাম, যেটার কোনো পরিবর্তন নেই। এক বচন দ্বিবচন হয় না, পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয় না, আল্লাহ আল্লাহকেই দিয়ে অনুবাদ করতে হবে। আমাদের সমাজে আল্লাহর পরিবর্তে অনেক সময় আমরা খোদা বলে থাকি, হ্যাঁ, অথবা ঈশ্বর বলে থাকে। এইগুলি ঠিক না। আল্লাহকে আল্লাহ দিয়ে অনুবাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম অন্য কোনো শব্দ দিয়ে ওই আল্লাহকে বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নাম ছাড়া আরো কতগুলি নাম রয়েছে, গুণবাচক নাম। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রসিদ্ধ 99টা নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা এটাকে সংরক্ষণ করলো তারা জান্নাতে প্রবেশ করবে। সংরক্ষণ করা কি, মুখস্থ করা না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের এই 99টা নাম জানা, অর্থ জানা, এটার কি চাহিদা ওইটা জানা, ওই অনুযায়ী আমল করা। এটা পুরোটার নাম হলো মান আহসাহা। আল্লাহ বলতেন মান হাফিজাহা, মুখস্থ করলো না, আল্লাহ বলছেন মান আহসাহা, যারা এটাকে সংরক্ষণ করলো, আমল করলো, বুঝলো, অর্থ বুঝলো, ওই চাহিদা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, তারাই জান্নাতে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম আপনারা সূরা হাশরের শেষে 3 আয়াতে পাবেন, যেটা আমাদের সমাজে দেখবেন মুকাল্লিদ মেয়েরা আসর এবং মাগরিবের পরে পরে দেয়। 3 আয়াতকে খুব গুরুত্ব দেয়। আসলে এটার আলাদা কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়নি, অন্যান্য আয়াতের নেই এই আয়াতের ফজিলত। শেষের 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেকগুলি নাম বলেছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সবগুলো আল্লাহ, সবগুলো আল্লাহর গুণবাচক নাম। তারপর আয়াতে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহুল মালিকুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেছেন তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য রয়েছে অনেক
সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, তোমরা ওই নামগুলি ধরে ধরে আল্লাহকে দোয়া করার উসিলা দেওয়া যায়। পীর সাহেবের উসিলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা না, উসিলা দিবেন আল্লাহর নামের উসিলা। আল্লাহর নামের উসিলা কিভাবে দিবেন? যেমন আপনি গুনাহ থেকে মাপ চাইবেন আল্লাহর কাছে, তখন বলবেন ইয়া গাফফার, ইয়া গাফুর, মানে হে ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। আপনি আল্লাহর কাছে দয়া চাইবেন, ইয়া রাহমান, ইয়া রাহিম, তুমি আমার প্রতি দয়া করো। মানে আল্লাহর যেই গুণটা যেই চাহিদার সাথে আপনার মিলে, ওইটা ধরে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ডাকতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, অথবা নাস্তাগীজও আসছে যে হে হাইয়্যু, ও চিরঞ্জীব, কাইয়্যুম পরাক্রমশালী, নাস্তাগীস, আমরা আপনার কাছে সাহায্য চাই। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহর নাম বুঝলাম। আল্লাহর নাম হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নাম ছাড়াও আরো অসংখ্য নাম, ৯৯টা প্রসিদ্ধ এবং ৯৯-এর বাহিরেও আরো নাম কোরআন এবং হাদিসে পাওয়া যায়, ৯৯-এর বাহিরে। তো আমরা বলবো যে আল্লাহর অসংখ্য নাম রয়েছে যেগুলিকে গুণবাচক নাম বলা হয়। সিফাত, সিফাত শব্দের অর্থ হলো গুণ। সিফাত শব্দের হলো গুণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়াও কিছু গুণাবলী রয়েছে, কোরআন এবং হাদিসে কিছু গুণের কথা বর্ণনা হয়েছে, সেইগুলিকে সিফাত বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। আমরা যেমন হাসি, আমাদের মতো না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মতো হাসেন। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত করেন, এটা আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সূরত রয়েছে, আকৃতি রয়েছে, এটা গুণ আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, এটা আল্লাহর গুণ। এরকম অসংখ্য গুণ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, এবং প্রতিটা নামের মধ্যে একটা গুণ রয়েছে। প্রতিটা নামের মধ্যে একটা গুণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। যেমন রহমান, রহমান নাম বললে আমরা কি বুঝি? আল্লাহ দয়াশীল, দয়া করে একটা গুণ। আল্লাহ রাব্বুল গাফুর, তিনি ক্ষমাশীল, ক্ষমা করার একটা গুণ। তো আল্লাহর প্রতিটা নামের মধ্যে একটা গুণ রয়েছে, আর অতিরিক্ত কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, এগুলিকে বলা হয় সিফাত। এই দুইটা মিলে আসমা এবং সিফাত। এই আসমা এবং সিফাত, আল্লাহর নাম এবং গুলামনির মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। শুধু ইবাদতে তাওহীদ নয়, নাম এবং গুণাবলীর মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এই নাম এবং গুণাবলীর মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে উম্মতের মধ্যে ফিরকার সৃষ্টি হয়েছে। আমরা যে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৭২টা দল হবে, এটা কিন্তু আমলের দল বলেন নাই, মানে আমল করতে গিয়ে বিভক্ত হয়ে যাবে এরকম বলেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমলের ভিন্নতা ছিল, রাসূলদের করা না করা, আমি জোরে বলা না বলা, পায়ে লাগানো না লাগানো, এরকম যত আমল আছে, এই ভিন্নতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, এটা হলো আকীদার ফিরকা। আর তাওহীদের মধ্যে তাওহীদে আসমা ও সিফাত নিয়ে ফিরকার সৃষ্টি হয়েছে। যেই দলগুলি সৃষ্টি হয়েছে আসমা ও সিফাত নিয়ে, তার কয়েকটার মধ্যে একটা হলো জাহমিয়া। জাহাম ইবনে সাফওয়ান, যিনি এই দলের প্রবক্তা, তিনি গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। গ্রিকদের এরিস্টটল, প্লুটো, সক্রেটিস, তাদের যে দর্শন, ওই দর্শনকে ইসলামের সাথে মিল করতে চেয়েছিলেন। ওইখান থেকে কিছু নেওয়া, ইসলাম থেকে কিছু নেওয়া, এইটা করতে যেয়ে তিনি আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করেছেন। তিনি সর্বপ্রথম প্রশ্ন তুলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে উঠলেন, আল্লাহ বলছেন কি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত হলেন, উঠলেন। তিনি কিভাবে উঠলেন? ওঠার আগে তিনি কোথায় ছিলেন? ওঠার পরে তিনি কি করতেছেন? এইগুলো নিয়ে প্রশ্ন করা শুরু করেছেন। তিনি সর্বপ্রথম এই যে সর্বেশ্বরবাদ, সবকিছুতে হিন্দু ধর্মের কিন্তু এই অর্থ না। সর্বেশ্বরবাদ মানে সবকিছুতে ঈশ্বর, মানে ঈশ্বর আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন, সব কিছুতে আছেন। এটা সর্বপ্রথম এই জাহাম ইবনে সাফওয়ান, জাহমিয়া যাদেরকে বলা হয়, তিনি সর্বপ্রথম এগুলি প্রশ্ন উপস্থাপন করা শুরু করেন। তারপরে ২ নম্বর যে দলটা, সেটা হলো মুতাজিলা, ওয়াসিল ইবনে আতা। তিনি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। তার কাছ থেকে আকীদার কারণে তিনি বিভক্ত হয়েছিলেন। আমরা জানি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আহলে সুন্নাত জামাতের ইমাম। পীর সাহেবের হাসান বসরিকে নিয়ে ওনারা বেশি করে।
কিন্তু হাসান বাসরি এবং আব্দুল কাদের জিলানী তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। তারা কখনো পীরের শিক্ষা দিয়ে যান নাই, তরিকার শিক্ষা দিয়ে যান নাই, তারা ভিন্ন কোনো জিকির শিক্ষা দিয়ে যান নাই, বরং তারা সহিহ আকীদা মানহাজের মধ্যে ছিলেন। তো হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহির সাথে এই ওয়াসিল ইবনে আতার মতবিরোধ হয় আসমা ও সিফাত নিয়ে। যে তার বিশ্বাস হলো যে আসমা ও সিফাত তিনি আল্লাহর নামগুলিকে স্বীকার করেন কিন্তু আল্লাহর গুণ স্বীকার করেন না। তিনি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুন মানে তিনি জীবিত, কিন্তু বেলা হায়াত, তার কোনো হায়াত নাই। তিনি মনে করেন যে যদি হায়াত থাকে আল্লাহর, তাহলে আমাকে বলতে হবে যে আল্লাহ কখন থেকে হায়াতটা শুরু হয়েছে, নাউজুবিল্লাহ, আবার কখন শেষ হবে বলতে হবে। তিনি বলেন যে আল্লাহ আলিমুন, আলিমুন মানে আল্লাহ জ্ঞানী, বেলা ইলমিন কিন্তু তার এলেম বিহীন জ্ঞানী। তিনি মনে করেন যদি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের পরিধি কতটুকু? যেমন আমাদের জ্ঞানের পরিধি, আমরা বলি যে আমি আলেম পাস, কামেল পাস, একটা পরিধি আছে না, আমি হাফেজ সাহেব, আমি ইমাম সাহেব, এরকম একটা জ্ঞানের পরিধি। এইভাবে তিনি আল্লাহর নামগুলিকে স্বীকার করেন, গুণগুলিকে অস্বীকার করেন। 3 নম্বর আরেকটা দল আশারিয়ারা বলেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের 7টা গুণকে স্বীকার করেন আর বাকিগুলিকে স্বীকার করেন না। যেমন আল্লাহ শ্রবণ করেন, আল্লাহ সামিউন, বাসিরুন, হাইয়ুন, মুরিদুন, এরকম 7টা গুণকে স্বীকার করেন, বাকিগুলিকে স্বীকার করেন না। 4 নম্বরে যে দল মাতুরিদি, যেটা আমাদের সমাজে বেশি প্রভাব মানে বেশি আছে এবং আলেমদের মুখে যেটা আমরা শুনে থাকেন, এটা মাতুরিদি আমরা বলি। তার মাতুরিদি আকীদাটা চলে আসছে। সেটা কি? তারা আল্লাহর নাম এবং গুণাবলীকে স্বীকার করেন কিন্তু এগুলিকে তারা তাওয়িল করেন, ব্যাখ্যা দাঁড় করেন নিজের মধ্য থেকে। যেমন আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, কোথায়? প্রথম আকাশে নেমে আসেন। তারা বলেন যে আল্লাহ নেমে আসেন, আল্লাহর রহমত নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর হাতে রাজত্ব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে তার রাজত্ব। তো তারা বলে যে আল্লাহর হাতে রাজত্ব মানে আল্লাহর অধীনে রাজত্ব। এইভাবে তারা ব্যাখ্যা করেন। যখন আপনার কুদরতি হাত বলে, কুদরতি পা বলে, অনেক সময় বলে আমরা কুদরতি পায়ে আল্লাহর সিজদা করলাম, কুদরতি শব্দটা লাগাই দেয়, মানে এটাকে তাওয়িল করে ব্যাখ্যা করে নিজের মত থেকে। এটা হলো মাতুরিদি। আর 5 নম্বরে যে দলটা, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সবগুলির আসলে বিস্তারিত বর্ণনা দিলে জাস্ট একটু বলে দিলাম, এগুলি যারা জানতে চান তারা এই সংক্রান্ত তাদের পুরো মতবাদ জানলে তখন বুঝতে পারবেন। সংক্ষিপ্ত বলে দিলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আমাদের জানা দরকার, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কিরাম, তাবেঈগণ, 4 ইমাম এবং হাদিসের ইমামগণ, মাযহাবের ইমামগণ, তাদের সবার যে আকীদা, ইমাম আবু হানিফার যে আকীদা, সেটা হলো কি যে হুমুল্লাযীনা ইউমিনুনা বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি কামা জাআ ফিল কুরআন। আহলে সুন্নাত ওয়াল জামাতগণ আসমা এবং সিফাতের ক্ষেত্রে যে আকীদাটা রাখে, সেটা হলো কোরআনে আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই বিশ্বাস করেন। আও আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে সংবাদ দিয়েছেন, আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর হাত আছে মানে আছে, আমরা বিশ্বাস করি। আল্লাহর চেহারা আছে মানে আছে, আল্লাহর পা আছে মানে আছে, তারা বিশ্বাস করেন সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক কিছু বলেছেন যে আল্লাহ নেমে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, এগুলো বিশ্বাস করেন। তারপরে বলা হয়েছে যে বিশ্বাস করার সাথে সাথে তারা কাইফিয়ত করেন না। যেটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আকীদা ওয়াসিতিয়ার মধ্যে বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনে যেভাবে আছে সেভাবে বিশ্বাস করেন, হাদিসে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেন সেভাবে বিশ্বাস করেন। তারা গায়রি তাকিব বা গায়রি তাহরিফিন, কোনো পরিবর্তন করেন না, ওয়ালা তা'তিলিন, কোনো অক্ষমতা প্রকাশ করেন না, ওয়ালা তামসিলিন, কোনো মেসাল দাঁড় করেন না, ওয়ালা তাকিফিন, কোনো কাইফিয়ত বর্ণনা করেন না। 4টা কথা আল্লাহ কোরআনে যেভাবে বলছেন এভাবে বিশ্বাস করতে হবে, হাদিসে যেভাবে বলছেন বিশ্বাস করতে হবে। 4টা কাজ করা যাবে না। 4টা মানে 1 নম্বর কি? তাহরিফ করা যাবে না। তাহরিফ মানে পরিবর্তন। তাহরিফ মানে পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণটা যেভাবে বলছেন আপনি না বলে এটাকে পরিবর্তন করে দিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। ভালোবাসা আল্লাহর একটা গুণ। এখন আপনি বললেন যে আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন, মানে হলো আল্লাহ মুহসিনিনদেরকে পুরস্কার দেন। অর্থ করা হয়েছে বিভিন্ন তাফসীরে, আপনারা দেখবেন যে মুহসিনিনদেরকে ভালোবাসেন মানে পুরস্কার দেন। ওইখানে ভালোবাসার কথাটা আপনি বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন, আপনি দেখেন মানে আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন, মানে তার নলেজে আছে, এটাকে আমরা পরিবর্তন করে দিলেন। এই জন্য বলা হয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো পরিবর্তন করেন না, যেভাবে কোরআনে আসছে সেভাবেই বিশ্বাস করেন। 2 নম্বর হলো যে তাতিল করেন না। তাতিল মানে অক্ষম করে দেওয়া, যেটা ইহুদিরা করছে। ইহুদিরা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত অক্ষম হয়ে গেছে। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন, তারা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত অক্ষম হয়ে গেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আল্লাহকে ঋণ দাও, তোমরা আল্লাহকে কর্জ দাও, আল্লাহকে কর্জ দাও মানে দান সদকা করো, তখন ইহুদিরা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন ফকির হয়ে গেছে। এভাবে তারা আল্লাহর গুণগুলোকে সংকীর্ণ করে দিত, অক্ষম করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ রাব্বুল আলামিনের 2 হাত হলো প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চাচ্ছেন কেন? ঋণ চাচ্ছেন মানে তোমাদের সম্পদ গরিবদের জন্য এই জন্য ব্যয় করবে যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের সম্পদের হক হয়। তো ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণকে তাতিল করে দিত, অক্ষম করে দিত, এটা করা যাবে না। 3 নম্বর হলো কাইফিয়ত বর্ণনা করা, যেটা অনেকে করে থাকেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইসা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কোনো কথা বলিও না। আল্লাহর বিষয়ে কি আমাদের কোনো জ্ঞান আছে? অতটুকু জ্ঞান আছে যতটুকু আল্লাহ বলছেন, অতটুকু জ্ঞান আছে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রথম আকাশে নেমে আসেন, তাহলে অনেকে এটা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ইয়ামদিরু রাব্বুনা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 3 ভাগের শেষ ভাগ চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। এই যে নেমে আসলেন, তাইলে এখন অনেকে বলেন, ওই যে গ্রিক দর্শন যারা দার্শনিক বা যারা চিন্তাবিদ তারা বলেন যে বর্তমানে আমরা দেখতেছি যে রাতের 3য় অংশ কোথাও না কোথাও আছে। কারণ বাংলাদেশে রাতের 3য় অংশ নেই, কিন্তু কোথাও কোথাও তো আছে, কারণ সূর্য ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, সূর্য ঘুরতেছে। তাহলে দেখবো তো মানে কোথাও না কোথাও আমেরিকাতে হয়তো রাতের 3য় অংশ, অথবা কানাডাতে, অথবা জাপানে, অথবা সৌদি আরবে কোথাও না কোথাও রাতের 3য় অংশ আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি সারাদিন মানে সারা সময় কি প্রথম আকাশেই থাকেন? নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ আরশে যান কখন? তাদের প্রশ্ন হলো এটা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে যে কোনো কাইফিয়ত বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন এটাই বিশ্বাস করব। কিভাবে নেমে আসেন, কখন নেমে আসেন, কতক্ষণ থাকেন, এটা আমরা কাইফিয়ত বর্ণনা করব না। ওয়ালা তাকুলু আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শয়তান এটা দেয় আল্লাহ সম্পর্কে এমন কথা বলে যেটা তোমাদের জানা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওঠেন, কিভাবে নেমে আসেন, এটা আমাদের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, স্বর্ণাক্ষরে লেখা রাখার মতো আসমা ও সিফাত সম্পর্কে। তিনি বলছেন জাল ইস্তিওয়া মা'লুমুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে উঠলেন, আরশে গেলেন, এই জমিন এবং পৃথিবী সৃষ্টি জগৎ 6 দিনে সৃষ্টি করে আল্লাহ কোথায় গেলেন? আরশে উঠলেন, আরশে সমুন্নত হলেন। এই যে উঠলেন, এখন অনেকে প্রশ্ন করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাইলে এর আগে কোথায় ছিলেন? আরশে যে তিনি এখন কি করতেছেন? এগুলো অনেক প্রশ্ন করে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন ইস্তাওয়া মা'লুমুন, আল্লাহ রাব্বুল আলামিন যে উঠলেন আরশে, সমুন্নত হলেন, এটা মালুম। মালুম মানে মারুফ, জানা। কারণ আল্লাহ কোরআনে বলছেন, 7 জায়গায় বলছেন যে আল্লাহ আরশে উঠলেন, এটা জানা আমাদের কথা। এটি তারপর তিনি বলেন কাইফু মাজবুলুন, কিভাবে অজানা, কিভাবে তিনি উঠলেন, তিনি কি মানে কিভাবে উঠলেন, এটা কোনো প্রশ্ন করা যাবে না। ওয়া ঈমানু বিহি ওয়াজিবুন, ওয়াজিবুন আই ফরজ, ঈমান আনা হলো ফরজ, আপনার উপর এটার উপর ঈমান আনতে হবে। কারণ কোরআনের আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আরশে উঠলাম, আরশে আমি গেলাম, সমুন্নত হলাম, তাহলে আমি ঈমান আনা ওয়াজিব। ওয়া সুআলু আনহু বিদআহ, এই বিষয়ে প্রশ্ন করা হলো বিদআত, কারণ সাহাবীরা প্রশ্ন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সাহাবীদের সামনে বলেছেন, সালাতের মধ্যে পড়েছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন,
কেউ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে আরশে গেলেন, যে আল্লাহ এখন কি করতেছে বলেন তো, কারণ এগুলো প্রশ্নের বিষয় না। সুতরাং এইগুলি যেহেতু সাহাবাগণ প্রশ্ন করেন নাই, তাবেঈগণ প্রশ্ন করেন নাই, আমাদের এই বিষয়ে প্রশ্ন করা হলো বিদআত, বিদআতপন্থীদের আকীদা সেটা। তাহলে সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়ত বর্ণনা করা যাবে না, যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলির ব্যাপারে কোনো কাইফিয়ত বর্ণনা করা যাবে কিভাবে এটা হচ্ছে। আরেকটা করা যাবে না তামসিল। তামসিল মানে সাদৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, তোমরা আল্লাহর ক্ষেত্রে তামসিল দাঁড় করিও না, মিসাল দাঁড় করিও না যে আল্লাহ রাব্বুল আলামিনটা এইরকম, এত বড় বা এত অমুকের মতো, এরকম করা যাবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমরা সূরা ইখলাসে কি বলি, তার মতো কেউ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার মতো কেউ নাই, আল্লাহর মতো কেউ। সম্মানিত উপস্থিতি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী আমাদেরকে বিশ্বাস করতে হবে যেভাবে কোরআনে আসছে এবং যেভাবে হাদিসে আসছে। সাথে সাথে পরিবর্তন করা যাবে না, অক্ষম করা যাবে না, মেসাল সাব্যস্ত করা যাবে না এবং কাইফিয়ত বর্ণনা করা যাবে না। এবার আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটা গুণ নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলিকে দুই ভাগে ভাগ করেছেন আলেম ওলামাগণ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত গুণ, আর একটা হলো আল্লাহর কর্মগত গুণ। সত্তাগত গুণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত একটা গুণ হলো আল্লাহর জাত, সত্তা। এটা সহিহ বুখারীর একটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, 3358 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না ইব্রাহিমা লাম ইয়াকযাব ইল্লা সালাসা, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, তিনটা মিথ্যা কথা ছাড়া। সিনতাইনি ফি যাতিল্লাহ, এই যে যাতিল্লাহ আসছে, সিনতাইনি ফি যাতিল্লাহ, দুইটা মিথ্যা কথা তিনি আল্লাহর সত্তার জন্য বলেছেন, নিজের জন্য বলেন নাই। একটা কি, যখন তারা মূর্তি পূজা করার জন্য মেলাতে নিয়ে যেতে চাইছিলেন তাকে, তখন তিনি বলছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা হাদিসের ভাষায় ইব্রাহিম মিথ্যা বলেছিলেন। তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, ফিট ছিলেন, কিন্তু তিনি অসুস্থ বলেছেন আল্লাহর জাতকে রক্ষা করার জন্য, আল্লাহর সম্মানকে উঁচু করার জন্য। অনেকে মুফাসসিরগণ বলছেন তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তার পুরো জাতি শিরকের মধ্যে লিপ্ত আছে, তিনি কিভাবে সুস্থ থাকেন সেটা ভিন্ন কথা। তো তিনি যে অসুস্থ বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা মিথ্যার একটা মিথ্যা হলো সেটা। দুই নম্বর মিথ্যা বলেছিলেন তিনি যে তিনি যখন তারা মেলাতে চলে গেল, তখন তিনি ঠাকুর ঘরে গিয়ে কি করলেন, সমস্ত মূর্তিগুলিকে ভেঙে ফেলেন, একটা মূর্তি রাখে। তারা যখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে যে ইব্রাহিম এগুলি ভাঙছে কে, তখন তিনি বলেছিলেন যে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আমার মনে হয় বড়টাই ভাঙছে, আমার মনে হয় এই বড় মূর্তিটাই সবগুলিকে ভাঙছে। এটাতে বলেছেন তিনি মিথ্যা বলছেন, তিনি বলতে বলতে আমি ভাঙছি। তো এগুলি আসলে আসলে মিথ্যা না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা মিথ্যার মধ্যে দুইটা মিথ্যা বলেছিলেন আল্লাহর জাতকে রক্ষা করতে, আল্লাহর জাত ইল্লা, আল্লাহর জাত বা সত্তাগতর মাধ্যমে। তাহলে আল্লাহর জাত প্রমাণিত হলো। দুই নম্বর হলো আল্লাহর নাফস, আল্লাহর নাফস রয়েছে। নাফসকে যদি বাংলা করি তাহলে আত্মা বলতে পারি আমরা। আল্লাহর নাফস রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন যে হে ঈসা, তুমি কি জনগণকে বলেছিলে যে তোমার ইবাদত করতে, যেটা খ্রিস্টানরা এখন করে, তৃতীয়বাদকে তারা বিশ্বাস করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি বলেছিলে এই জাতিকে যে তোমার এবং তোমার মায়ের ইবাদত করতে? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে তাআলামু মা ফি নাফসি, আল্লাহকে লক্ষ্য করে বলেন যে আল্লাহ আমার অন্তরে কি আছে এটা তো আপনি জানেন, যে আমি কি বলেছিলাম কি না বলেছিলাম। ওয়ালা আ'লামু মা ফি নাফসি, কিন্তু আপনার অন্তরে কি আছে এটা আমি জানি না। তাহলে এখানে নফসের কথা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নফসের কথা। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ আমার অন্তরে কি আছে এটা আপনি জানেন, কিন্তু আপনার অন্তরে কি আছে এটা আমি জানি না। আরেকটা হাদিসে নফসের কথা প্রমাণিত হয়, সহিহ বুখারীর হাদিস ৭৪০৫ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা যাকারতানি, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, ইযা যাকারতানি ফি নাফসি ওয়া যাকারতুকা ফি নাফসি, তুমি যদি আমাকে অন্তরে অন্তরে জিকির করো, মনে মনে জিকির করো, আমিও মনে মনে তোমার স্মরণ করি। তারপরে রাসূল বলেছেন তুমি যদি ময়দানে মানে সবার সম্মুখে জিকির করো, আমাকে স্মরণ করো, আমি সবার সম্মুখে জিকির করি। বিরাট হাদিস রয়েছে, আমি জাস্ট পয়েন্টটা বলতেছি
তাহলে এই হাদিস এবং কোরআন দ্বারা আল্লাহর যে আত্মা রয়েছে, নাফস রয়েছে, এটা প্রমাণিত হয়। আরেকটা হাদিস, আরেকটা গুণ হলো, 3 নম্বর গুণ হলো আল্লাহর সূরত রয়েছে, আকৃতি, যেটা আমাদের অনেকে বলে যে আল্লাহ নিরাকার, কিন্তু হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত আল্লাহর আকার রয়েছে। এটা হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, ৭৪৩৭ নম্বর হাদিস। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে একত্রিত করবেন, করার পরে তিনি বলবেন যে যার ইবাদত করেছো সে তার সাথে যাও, যে চন্দ্রের পূজা করেছে সে চন্দ্রের সাথে যাও, যে সূর্যের ইবাদত করেছে সূর্যের সাথে যাও, যে আপনার কোনো ব্যক্তির পূজা করেছে, ব্যক্তিকে স্মরণ করে অনুসরণ করেছে অন্ধভাবে, ব্যক্তির কথা মেনে শরীয়তকে অবজ্ঞা করেছে, তার সাথে যাও। এভাবে যাওয়ার পরে যখন সবাই চলে যাবে, বিভিন্ন দল বিভিন্ন জায়গায় চলে যাবে, চন্দ্রের পূজারীরা একদিকে, সূর্যের পূজারীরা একদিকে, মানুষ পূজারীরা একদিকে, তখন ইমানদারদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এমন আকৃতি নিয়ে আসবেন যেটা আল্লাহর আসল আকৃতি না। এসে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। ফায়াকুলুন, তখন যে মুমিনরা তারা বলবেন নাউযু বিল্লাহি মিনকা, আমরা আপনার কাছ থেকে আশ্রয় চাই, কারণ এটা তো আপনার আসল আকৃতি না, আসল সূরত না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সূরত নিয়ে আসবেন যেটা তার আসল আকৃতি, এবং এসে বলবে যে আনা রাব্বুকুম। তখন ঈমানদারগণ বলবেন নাম আনতা ইয়া রাব্বুনা, হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি আমাদের রব। তাহলে কিয়ামতের দিন এই হাদিস দ্বারা প্রমাণিত যে কিয়ামতের দিনও জান্নাতে যাওয়ার আগেও ঈমানদারগণ আল্লাহকে তার নিজস্ব আকৃতিতে দেখবে, সহিহ বুখারীর হাদিস। এবং কিয়ামতের দিন জান্নাতে গেলে তো দেখবে, আপনারা জানেন যে সেই প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন জান্নাতীদেরকে তোমরা কি সবকিছু পেয়েছো? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি, আরো নিয়ামত বাকি আছে। বলবে আল্লাহ আর কিছুই লাগবে না, সব নিয়ামত পেয়ে গেছি। তখন আল্লাহ এবং বান্দার মাঝখানের পর্দাটা উঠে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বান্দারা সরাসরি দেখতে পাবে। তাহলে আল্লাহর যে আকৃতি, আপনার যদি আকার না থাকে আপনি কি দেখবেন? আমরা যে বলি যে আল্লাহর আকার নাই, তাহলে আমরা কি দেখবো কিয়ামতের দিন? আমরা কি দেখবো জান্নাতে? যে আল্লাহকে তো দেখবো একটা, এই যেটা দেখবো সেটা আল্লাহর আকার, যেটা আমরা জানি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে কি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ যদি আপনার কোনো আকার না থাকে আপনি সাক্ষাৎ করবেন কোথায়? মেরাজের হাদিসে আমরা বলি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। তা আল্লাহ বলেন আমি যদি আকার না থাকে, একটা জায়গায় অবস্থান না থাকে, তাহলে আল্লাহ জান্নাতে মেরাজের জন্য আকাশ নিয়ে যাওয়ার কি দরকার ছিল? অনেক যুক্তি আছে, আমি সেদিকে যাচ্ছি না। 4 নম্বর যে আল্লাহর সত্তাগত গুণ, সেটা হলো আল্লাহর চেহারা রয়েছে, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা রয়েছে। আল্লাহ বলছেন কি যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু, আল্লাহ বলছেন সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা প্রমাণিত হয়। 5 নম্বর যে গুণ, যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন রয়েছে, চোখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন তার চোখ রয়েছে। যেমন মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালিতাসনা আলা আইনিহি, তুমি আমার চোখের সামনে লালিত পালিত হচ্ছিলে। ফেরাউনের ঘরে যখন চলে গেলে, ফেরাউন তো তার দুশমন ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি আমার চোখের সামনে লালিত পালিত হচ্ছিলে। নূহ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসনাইল ফুলকা বিয়া আয়ুনিনা, বিয়া আয়ুনিনা, তুমি নৌকা বানাও আমার চোখের সামনে। আল্লাহু আকবার, চোখের সামনে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ প্রমাণিত হয়। এখান থেকে একটা কথা বলে দেই যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন প্রমাণিত হয়েছে, চোখ আছে এটা প্রমাণিত হয়েছে, কিন্তু আল্লাহ শোনেন, কিন্তু আল্লাহর যে কান আছে এটা প্রমাণিত হয় নাই। মানে কোরআন হাদিসে কোথাও নাই যে আল্লাহর কান আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নিয়ম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলছেন আমরা অতটুকু বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ শোনেন, কিভাবে শোনেন আল্লাহ ভালো জানেন, কানে শোনেন না অন্যভাবে শোনেন এটা আল্লাহ ভালো জানেন। আমরা শুধু অতটুকু বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করেন। আর দেখার কথা বলছেন, সাথে চোখের কথা বলছেন, তারপর আমরা বলবো যে আল্লাহ চোখ দিয়েই দেখেন। হাদিসে আপনার একটা আসছে সহিহ বুখারীর হাদিস,
7407 নম্বর হাদিস, দাজ্জাল প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল হবে অন্ধ আর তোমাদের প্রভু অন্ধ না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের দিকে ইশারা করলেন যে এই যে চোখ আছে আল্লাহ রাব্বুল আলামিনের, আর দাজ্জাল হবে অন্ধ, এক কানা থাকবে, তার একটা চোখ থাকবে আর একটা চোখ থাকবে না, কিন্তু তোমাদের প্রভু অন্ধ না বলে তিনি চোখের দিকে ইশারা করে দেখালেন। 6 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব রয়েছে, হাতে রাজত্ব রয়েছে। এবং হাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিচারের জন্য বিভিন্ন নবীর কাছে যাবে, সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যে সমস্ত মানুষে কি বলবে, আনতা আবুন নাস খালাকাকা বিয়াদিহি, আপনি হলেন মানুষদের পিতা আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এই যে হাতের কথা আসলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে। 7 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কবজা রয়েছে। কবজা বলি না, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ দেখাতে কিন্তু এভাবে ইশারা করে দেখানো যায় না। আমি যেটা দেখাচ্ছি অনেক সময় ভুলে চলে আসতেছে, এটা আহলে সুন্নাত জামাত বলছে আল্লাহর হাত দেখানোর জন্য, পা দেখানোর জন্য এরকম ইশারা করে দেখানো উচিত না, এটাও না যায়। তো আমি যেগুলো বলতেছি এগুলো আমার ভুলে আসতেছে, আমি চাচ্ছি না যে হাত নাড়াইতে, তাও চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কবজা, কবজা আছে, যেমন আমরা কবজাতে বলি না যে কবজা করে ধরে, আল্লাহ কোরআন অনেক জায়গায় আসছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কত মর্যাদা, এটা জন মানুষ বোঝে না। কিয়ামতের দিন আল্লাহর কবজায় আকাশ জমিন থাকবে, আল্লাহর কবজার মধ্যে আকাশ এবং জমিনগুলি থাকবেন। আবু হুরায়রা থেকে সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে 4812 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন ইয়াকবিজুল্লাহুল আরজা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জমিনগুলোকে কবজা করে নেবেন, ওয়া ইউতাফিকু, এবং তিনি বাস করে নেবেন। আমরা যখন একটা বই পড়ার পরে বাস করে নেই না, জমিন এবং আকাশগুলিকে তিনি এভাবে বাস করে নেবেন। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলেন আনাল মালিক আইনাল জাব্বারুন, আমি হলেন ওই সমস্ত কিছুর মালিক, আজকে অহংকারীরা কোথায়? কেউ নাই, সবাই মারা গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত প্রমাণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কবজা আছে, এটাও প্রমাণিত হয়েছে। আরেক হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুলও প্রমাণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুল রয়েছে। একজন ইহুদি, সহিহ বুখারীর হাদিস 7415 নম্বর হাদিস, একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের তাওরাতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার এক আঙ্গুলের মধ্যে সমস্ত পৃথিবীর যে গাছপালাগুলি আছে এগুলিকে রাখবেন, আরেক আঙ্গুলের মধ্যে তিনি জমিনকে রাখবেন, আরেক আঙ্গুলের মধ্যে তিনি পানিকে রাখবেন। এভাবে বলতে 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 তিনি বললেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে একটা জারা দিবেন, দিয়ে বলবেন যে আইনাল মালিক আইনাল জাব্বারুন। যখন এই কথা ইহুদি বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে হেসে দিলেন যে তার মারির দাঁত আমরা দেখতে পেলাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকৃতি দিলেন যে তুমি যেটা বলছো যে কিয়ামতের দিন আল্লাহর আঙ্গুলের মধ্যে এই সৃষ্টি জগৎ থাকবে, এটা তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর হাত পেলাম, কবজা পেলাম, আঙ্গুল পেলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের 9 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, কদম। আমরা জানি যে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, তখন জাহান্নাম আরো চাইবে যে হালমিম মাজিদ, আরো কি আছে দেও। তখন আল্লাহ রাব্বুল কি করবেন, তার পাটাকে জাহান্নামের উপরে রাখবেন। এই যে আল্লাহর পায়ের কথা আছে। 10 নম্বর, এটা শেষ করে দিচ্ছি। 10 নম্বর হলো আল্লাহর সাক আছে। সাক বলা হয় হাঁটু থেকে নিয়ে আমরা পায়ের শেষ পর্যন্ত সাক। কোরআনে পাওয়া হয়েছে যে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাক, তার যে পায়ের যে নলিটা আছে এটাকে আল্লাহ খুলে দিবেন, খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার জন্য ডাকবেন, সবাইকে ডাকবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সিজদার জন্য ডাকবেন। যারা ঈমানদার, মুত্তাকি, সালাত আদায়কারী তারাই সিজদা দিতে পারবেন, আর বাকিরা পারবেন না। সত্যিকারের যারা সালাত আদায়কারী, কিয়ামতের দিন আল্লাহ পরীক্ষা নিয়ে নেবেন যে তোমরা তো সবাই বলবে যে আমরা ঈমানদার, মুত্তাকি, তাই আমাকে একটা সিজদা দাও আজকে। তখন কেউ মানে যারা নিয়মিত সালাত আদায়কারী, আল্লাহর জন্য সালাত আদায় করছে, দেখানোর জন্য করে নাই, তারা সিজদা করতে পারবে, বাকিরা পারবে না। সম্মানিত উপস্থিতি,
এখানে 10টা গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতি গুণ, যেটা আল্লাহর সত্তার সাথে জড়িত, এরকম 10টা গুণ আমি বললাম। এমন আছে আল্লাহর কর্মগত গুণ, কাজ যে করেন এরকম কিছু গুণ রয়েছে। এই গুণগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইসবাত, মানে আপনার যেগুলি হলো পজিটিভ গুণ, মানে পজিটিভ, আর এগুলি হচ্ছে নেগেটিভ গুণ। পজিটিভ গুণ কি করি, যে মানে পজিটিভ গুণ 1 নম্বর হলো যে আল্লাহ কথা বলেন, যেটা মুতাজিলারা বিশ্বাস করতো না। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এই বিষয়টা নিয়ে তাদের মতভেদ হয়েছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। এই যে কোরআনকে আমরা কি বলি, কালামুল্লাহ, আল্লাহর কালাম। কিন্তু মুতাজিলারা বলে যে না, আল্লাহর কালাম না, আল্লাহ কথা বলবেন, এটা হতে পারে না, যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ তারা স্বীকার করেন না। এই জন্য আমরা কালামকে আল্লাহর গুণ বলি। এবং আল্লাহর একমাত্র গুণ, ভালো করে মনে রাখবেন, আল্লাহর একমাত্র গুণ যেটা আমাদের কাছে আছে, যেটাকে আমরা স্পর্শ করতে পারি। যে কোরআনের যে পাতাগুলি, এই পাতাগুলি আপনার সৃষ্টি, কিন্তু অক্ষরগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। একটা নক্তা, একটা জবর, একটা জের পরিবর্তন করেন আপনি তো বিভিন্নভাবে লিখতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন, বিভিন্ন রং দিতে পারেন, কিন্তু যে মূল যে অক্ষরগুলি, এটা হলো আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন কালাম এটা। এবং এই কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিনের তার কালামকে উঠিয়ে নেবেন, তার গুণকে তিনি উঠিয়ে নেবেন, এবং তখন শুধু সাদা পাতাই পড়ে থাকবে, কোরআনের মধ্যে আর অক্ষর। তো সম্মানিত কালাম আল্লাহর একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, এবং তিনি ফেরেশতাদের সাথেও কথা বলেন। কোনো হুকুম করলে তিনি ফেরেশতাদেরকে কথা বলেন, তখন ফেরেশতারা বলেন যে মাযা ক্বালা রাব্বুকুম, আমাদের রব কি বলছেন, আজকে কি অর্ডার করেছেন, কি আদেশ দিয়েছেন, কি করতে বলেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য তিনি প্রস্তুতি নেন, তখন বলা হয়েছে যে অনেক ফেরেশতাগণ অজ্ঞান হয়ে পড়েন। কিছু কিছু ফেরেশতা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন তারা জীবিত থাকেন বা তারা জাগ্রত থাকেন। যখন তাদের অজ্ঞান শেষ হয়ে যায়, তখন বলেন আমাদের রব কি বলছেন, কি আদেশ দিয়েছেন, কি করতে বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কথা শোনার জন্য তারা এইভাবে প্রস্তুত থাকেন। 2 নম্বর আল্লাহর কর্মগত গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। আল্লাহর ইচ্ছা রয়েছে, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই করেন। 3 নম্বর তার কর্মগত গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত হয়েছে, যেটা আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করলেন পৃথিবী, আকাশ জমিন সৃষ্টি করে তিনি আরশে উঠলেন। 4 নম্বর গুণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন, যেটা আলোচনা করছি যে শেষ প্রহরে, প্রত্যেক রাতের শেষ প্রহরে নেমে আসেন। একদিন মাত্র দিনের বেলা নেমে আসেন। আপনারা বলতে পারবেন সেটা কোন দিন? আরাফার দিন। সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন দিনের বেলা নেমে আসেন হাজীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহর গুণ হলো আল্লাহর সাথে থাকেন। সাথে থাকাটা আবার 2 ধরনের। একটা হলো যে সবার সাথে থাকেন, যেমন এটাই কিন্তু এই দলিলগুলি দিয়েই বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। যেমন কি বলে ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানে আল্লাহ রয়েছেন। সাথে থাকার অর্থ কি? সাথে থাকার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, আল্লাহ আপনাকে শুনতেছেন, আল্লাহ আপনার প্রতি ক্ষমতা রাখেন, যে কোনো মুহূর্তে আপনাকে ভালো মন্দ আল্লাহ করে দিতে পারেন, সাহায্য সহযোগিতা করতে পারেন, বিপদ থেকে বাঁচাতে পারেন। এই ক্ষেত্রে আপনার সাথে আছেন। আমরা অনেক সময় বলি যে ধরেন আমরা নির্বাচনের সময় আমরা বলি না যে অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উনি তো ঢাকাতে বসে আছেন, আর আপনি কি বলেন আমরা আছি তোমার সাথে। মানে কি? তোমার সমর্থনে আমরা আছি, তোমার সহযোগিতায় আমরা আছি, তোমাকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা আছি, তোমার উপর যদি কেউ কোনো কিছু বলে আমরা এটা প্রতিহত করার জন্য আমরা আছি। তাহলে বিভিন্নভাবে আমরা সাথে থাকা বললে যে পাশাপাশি লেগে থাকতে এরকম না, তাই না? আপনি একটা কাজ করবেন, আপনার একজনকে ফোন দিলেন, কি বলে যে আমি তোমার সাথে আছি, তুমি কাজ আগাই দাও। মানে সাথে থাকা তো অনেক ভাবে থাকা যায়। তা আল্লাহ সৃষ্টির মধ্যে যদি এত ভিন্নতা থাকে, আল্লাহর সৃষ্টির মধ্যে কতটুকু ভিন্নতা থাকতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকেন মানে আমাদের সাহায্য সহযোগিতার ভাবে ভিন্ন থাকেন। আর ঈমানদারদের জন্য আরো স্পেশাল থাকেন। আল্লাহ বলছেন কি যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন। সাথে থাকেন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখেন, শোনেন, সাথে সাথে তাদেরকে পুরস্কারও দান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকেন মানে তার জ্ঞান আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের সাথে আছেন মানে তিনি আমাদেরকে দেখতেছেন। আল্লাহ আমাদের সাথে আছেন মানে আমরা কি বলতেছি তিনি শুনতেছেন। এই দিক দিয়ে তিনি আমাদের সাথে। একটা মানুষ দেখবেন ঢাকাতে বসে আছে কিন্তু আমরা সাথে আছি,
কি তিনি আমাদের কথা শুনতেছেন না, দেখতেছেন না, আমাদেরকে কিছু করারও ক্ষমতা রাখেন না তাৎক্ষণিকভাবে। তারপরে আমরা কি বলি যে তুমি আগাই যাও, আমি তোমার সাথে আছি। আর আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন, কি বলতেছি সবকিছু দেখতেছেন, আমাকে ইচ্ছা করলে এখনই শেষ করে দিতে পারেন। তা আল্লাহ আমাদের সাথে আছেন না? অবশ্যই সাথে আছেন, কিন্তু অবস্থানের দিক দিয়ে তিনি কোথায় আছেন? সাত আকাশের উপরে আছেন, ওইখান থেকে তিনি সবকিছু দেখতেছেন। এটা হাদিসের মধ্যে আছে, কিতাবুত তাওহীদের শেষের দিকে হাদিসগুলো পড়ে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে এই 7টা পৃথিবী হলো, 7 জমিন হলো, তো তোমাদের সামনে যদি একটা প্লেটের মধ্যে 7টা সরিষা রাখো, আপনি ভাত খাইতে বসছেন, প্লেটের মধ্যে 7টা ভাত, কত কাছে আপনার বলেন তো? আল্লাহর কাছে এই পৃথিবীর 7 জমিন হলো এরকম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত কাছে আছেন আমাদের, কিন্তু কাছে আছেন মানে আমার সাথে লাগে আছেন, আমার কলবে ঢুকে গেছেন, এইরকম বলা যাবে না। আমি সব জায়গায় আল্লাহ আছেন মানে আল্লাহর জ্ঞান আছে সব জায়গায়, কিন্তু আল্লাহর শারীরিকভাবে, অবস্থানগতভাবে, সত্তাগতভাবে তিনি সব জায়গায় নেই। এটা ভালোভাবে বুঝতে হবে। 6 নম্বর গুণ হলো আল্লাহ সামিউম বাসির, আল্লাহ শোনেন এবং দেখেন। আল্লাহ আরো গুণ আছে, যেমন আল্লাহ বলেন হাসেন, আল্লাহ বলেন রাগান্বিত হন, আল্লাহ বলেন লজ্জা আছে। বান্দা যখন হাত উঠান তখন আল্লাহ লজ্জা বোধ করেন ফিরিয়ে দিতে, তাই না? আল্লাহ লজ্জা প্রমাণিত, অনেক গুণ আছে। কিছু নেতিবাচক গুণ বলি, যেগুলি নেতিবাচক, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নাই, এই গুণগুলি না থাকাই তার কামালিয়াত, তার পূর্ণতা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রা এবং নিদ্রা নাই, যেটা আমরা আয়াতুল কুরসিতে পড়ি, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর ঘুমের আগে যে তন্দ্রা আসে, ঘুমানোর ইচ্ছা, এটাও আল্লাহর নাই। এটা আল্লাহর কামালিয়াত, পূর্ণতা। আল্লাহ ঘুমিয়ে গেলে সৃষ্টি জগৎ চলবে কিভাবে? আল্লাহ বলেন আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। কে সেই সত্তা, যে সত্তা বান্দাকে ডাকার সাথে সাথে সাড়া দেন? কারণ আল্লাহ ঘুমিয়ে গেছেন, আপনি নাউযুবিল্লাহ আপনি এদিক দিয়ে আল্লাহকে ডাকতেছেন, অফিস টাইমের মতো, যে অফিসে গেছেন, দেখবেন বস নাই, তাহলে অফিসের কাজ আপনি পিছিয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে কি এরকম? দোয়া আপনি যখনই করবেন আল্লাহ তখনই প্রস্তুত। মহান আল্লাহ। তাহলে আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট বোধ করেন না, ওয়ালা ইয়াউদু হিফযুহুম। আল্লাহ বলেন এই যে আকাশ জমিন যে তিনি রক্ষণাবেক্ষণ করেন, পরিচালনা করেন, এতে আল্লাহর কোনো কষ্ট অন্য জায়গায় বলছেন যে তার কোনো একেবারে পরিশ্রম হয় না। ওমা মাসানি আমি লুগুব। আমাদের তো অনেক কাজ করার পরে একটু হাইটে আসলে পরিশ্রম হয়ে যায়, একটু কাজ করার পরে মাথা ব্যথা হয়। আল্লাহর এরকম কিছুই নেই। এগুলি না থাকলে আল্লাহর কামালিয়াত, পরিপূর্ণতা। আল্লাহ বলেন জুলুম করেন না। ওমা কান আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেন যে আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই, তাদের উপর আযাব আসছে তাদের পাপের কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেগেটিভ গুণ, যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেন না। 5 নম্বর গুণ হলো যে আল্লাহর ছেলে মেয়ে নাই, পিতামাতা নাই, যেটা আমরা সূরা ইখলাসের মধ্যে পড়েছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার ছেলেও নাই, তার পিতাও নাই, মানে তার উপরের দিকেও নাই, নিচের দিকেও নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে গুণাবলীগুলি, এই গুণাবলীগুলিকে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আমরা কোনো ব্যাখ্যাও করব না, এটার অক্ষমও করব না, মেসালও দেব না, এটার কাইফিয়তও বর্ণনা করব না। আল্লাহ কিভাবে হলো, কখন হলো, কি করতে হবে, এগুলি কিছুই বলবো না। কোরআনে আল্লাহ বলছেন, আমরা বিশ্বাস করে নেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন।